আবারও সূর্যের হাত ধরেই দীপার প্রাণ ফিরে পেল। হ্যাঁ, দীপা বেঁচে গেল। বিশ্বাসটা সকলের ছিল যে দীপার কিছু হবে না আর দীপাকে সূর্যই বাঁচাবে। আর সূর্য সেটাই করলো, দীপাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো। আর কুন্তলা আর রুটি, তাদের যা অবস্থা হলো তা তো আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। অপরদিকে রুটি দীপাকে জ্বলতে পুড়তে দেখবে বলে ছদ্মবেশে হরিনামের দলের সাথে আসে, কিন্তু হঠাৎ করে মা ও ছেলে দুজনে যুদ্ধ শুরু করে দেয়। সেখানে কুন্তলা ছেলেকে বলে তুই কিছু করবি না, আর রুটি তার মাকে বলে তুমি একটা স্টুপিড, তুমি কিচ্ছু করতে পারবে না। জ্বলন্ত চিতা থেকে দীপাকে নামিয়ে আনে সূর্য। সূর্য শ্মশান থেকে চলে গিয়েছিল, তখনই দীপাকে চিতায় উঠানো হয়। তখনই সূর্যকে ফোন করে অবিনাশ সমস্ত ঘটনা জানায়। তখনই সূর্য গিয়ে দীপাকে চিতা থেকে কোলে তুলে নেয় এবং দীপাকে বাঁচায়। অবিনাশ সূর্যকে জানায় যে দীপার শরীরে একটা আফ্রিকান বিষের ভেনম ঢোকানো রয়েছে। দীপা মরেনি, দীপার শরীরটা প্যারালাইজড হয়ে আছে। ডক্টর সেন, আপনি দীপাকে বাঁচান। অপরদিকে কুন্তলা আর রুটি প্রচন্ড খুশি হয়ে দাঁড়িয়েছিল। তারা জীবন্ত দীপাকে জ্বলতে পুড়তে দেখবে, কিন্তু তার কোথায় হলো। কিন্তু তাদের সমস্ত আশায় জল ঢেলে সূর্য গিয়ে দীপাকে বাঁচিয়ে নিল। দীপার পুরো পরিবার এখন দীপার সঙ্গে, শুধু উর্মি আর কাকিয়ায় বাদে সকলেই দীপার পক্ষে। দীপা তো এর রিভেঞ্জ নিয়েই ছাড়বে। এখন তার সাপোর্টার আরো অনেক বেশি, তাই দীপার কাজটা অনেক সহজ হয়ে যাবে। অবিনাশ যখন সূর্যকে সমস্ত কিছু জানায়, তখন সূর্যের মধ্যে একটা ব্যাকুলতার সৃষ্টি হয় আর ভাবতে থাকে আমাকে যে করে হোক দীপা ম্যামকে বাঁচাতেই হবে, অ্যাট এনি কষ্ট ওনাকে আমার বাঁচাতেই হবে। সূর্য ঠিক সেভাবেই ভাবলো যেভাবে একজন স্বামী তার স্ত্রীর জন্য ভাবে। অথচ সূর্যের কিন্তু কিছুই মনে নেই, কিন্তু সে দীপার জন্য একটা টান অনুভব করে। সেই প্রথম থেকে সূর্যের মধ্যে এই টানটা কাজ করে, তাই এবারেও সূর্য দীপাকে বাঁচাতে এলো। সূর্যই পারলো দীপাকে বাঁচাতে। সূর্য হসপিটালে নিয়ে গিয়ে দীপাকে ওই বিষের অ্যান্টিডটটা নিজেই তৈরি করলো। তো বন্ধুরা, আপনারা এমনটাই জানতো যে সূর্যের বানানো অ্যান্টিডটে যেন দীপা সুস্থ হয়ে ওঠে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।